গুড মর্নিং এভরিওয়ান। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে তোমার সকাল 6:45, এই 6:45 না, সরি 6:45। তো এখন হচ্ছে রান্না করতে হবে, মানে সকালে খাওয়ার টিফিন নিয়ে যাবে। শীতের মধ্যে উঠে ভাল লাগে না কিছু করতে। তাও রাতের অনেকগুলো ভাত আছে, পান্তা ভাত আর একটু তরকারি কিছুটা আছে। তো দেখি চলো কি করা যায় আর কি করা যায় না। সবার ফার্স্ট একটু চা করে নিই, তারপরে সব কিছু। তো আজকে হচ্ছে মানে কালকে রাতে ও এসে কিছু খায়নি, আর ডিমের তরকারিও ছিল, তো কিছু আর খাওয়া হয়নি। তাই অল্প আমি খেয়েছিলাম রাতে, তা একটা ডিম আছে, ডিমের মানে একটু তরকারি আছে, আর অল্প একটু করে তরকারি করব। তো করে দুটো ডিম দিয়ে ওকে মানে ওই কালকে রাতের তরকারি আর আজকের তরকারি মিশিয়ে করে ওকে টিফিনে দিয়ে দেব। আর সকালবেলা আমরা একটু ডাল ডিম ভাজা এইসব দিয়ে খাবো। ও ডাল ডিম ভাজা না, আমাদের পান্তা ভাত আছে, কারণ রাতে অনেকগুলো ভাত ছিল, তো এই ভাত তো আর ফেলা যাবে না। তো সকালবেলা আজকে পান্তা ভাতই খাবো, কিছু করার নাই, এই ভাতই খেতে হবে, কারণ কালকে আমি ফ্রিজে রাখতে ভুলে গেছিলাম। তো যাই হোক, রসুন টসুন এখন ছাড়িয়ে নিই, রসুন পেঁয়াজ ছাড়িয়ে মশলা করে। তো চা হয়ে গেছে, ঠাম্মাকে আর ওকে এখন চা দিয়ে দেবো, আমি পরে খাবো চা। তো ঠাম্মার চাই তো জানেই, চিনি বেশি, চিনি কম দিলি তার চা ভালো হয় নাই, খাতে ইচ্ছা করে না চা। ও ঠাম্মা, ও ঠাম্মা, চা। ঘরের মধ্যে তো সারা রাত টুকটুক করে ইন্দুরে। তো আজ বৃহস্পতিবার, তাই সকাল সকালে দেখো আমি উঠে আগে ফুল তুলে রেখে দিয়েছি, আর ফুল তো কিনতেই হবে, আমের বল টল সব কিছু দিয়ে। আর এখানে বাসন টাসন সব মেজে রাখা আছে। তো এই যে আমার ঠাকুরের এখানটা। তো আজকের দিনটাই আমার পুজো দিতে খুবই লেট হয়, মানে বৃহস্পতিবার ঘর টট পাতা পাঁচালি পড়া। তো তোমাদেরকে আমি আজকে দেখাবো কীভাবে পুজো দিই, কী করি, কিছু কিছু, সবটা তো দেখানো সম্ভব না, যতটুকু পারবো তোমাদেরকে দেখাবো। তো এখানে আমার আটা মেখে এই যে রুটি বেলে রুটি করা হয়ে যাচ্ছে। তো টিফিনে হচ্ছে রুটি আর ওই ডিমের ঝাল দেবো। তো রুটিগুলো দেখো ফুলছে ভালো। তো এখানে একটা বানানো হয়ে গেছে, একটা হচ্ছে। তো চলো আমি আগে বানিয়ে নিই। ট্যাবলেটের মতো ফোলা ফোলা রুটি। আমার রুটি তো হয়েই গেছে। তো এইগুলো এবার আমি টিফিন বক্সে দিয়ে দেবো। গরম গরম এইভাবে দিয়ে রাখলে তাও কি হয়, এগুলো নরম থাকে আর গরমই থাকে। তো আজকে রুটিগুলো একটু বড় বড়ই হয়েছে। ওখানে ডিমের তরকারি হয়ে গেছে, ওটাতে তুলে দেবো। আর এখানে ঠাম্মার গোলা রুটি হচ্ছে। তো চলো আমি আগে তরকারিটা তুলে আনি। তরকারি এই যে ঢেলে নিয়েছি, আর এটা এইভাবেই আমি হালকা মানে ইয়ে করে রাখবো, যাতে ঠান্ডা হয়ে যায়, নাহলে গরম হলে সমস্যা। তো চলো, সকালে আজকে আমার রান্নার দিকে তো প্রায় হয়েই গেছে, ঠাম্মার গোলাটা হলে হয়ে যায়। আর আমাদের পান্তা ভাত তো আমরা এমনি খাবো, আর একটু ডিম ভাজা করলে পান্তা ভাতও হয়ে যায়। তারপরে এই ঘরটা ঝাড়তে বিছানা গোছাবো। চলো তোমাদেরকে দেখাবো। তো রান্নার দিকে আমার সব কিছু হয়ে গেছে আপাতত। সকালে যা কিছু করার
সব হয়ে গেছে, এবার চলো ঘরটার পরিষ্কার করে নিই, বিছানাটা ঠিক করে নিই। তো বেসিক্যালি সকালবেলা ঘুম থেকে উঠে আমার বিছানা গোছানো হয় না, কারণ সকালবেলা আমরা হাঁটতে যাই, হেঁটে এসে কাজ টাজ করি। তো এই 2-3 দিন যাবৎ আমরা হাঁটতে যাচ্ছি না, মানে একটু ল্যাদ করে যাওয়া হচ্ছে না, তো সেই জন্য আরও মানে ঘুমাতে ঘুমাতে টাইম হয়ে যায়, বোঝা যায় না। অবশ্য আমি তাড়াতাড়ি উঠে পড়ি, অত টাইম লাগেও না। তো উঠেই রান্না টান্না করি, আর হাঁটতে গেলে হেঁটে এসে রান্না করি। তো সেই জন্য বিছানাটা আমার ঠিক গোছানো হয় না, বিছানাটা আমার এই পরেই গোছাতে হয়, আর একেবারে ঘরের কাজও করে ফেলি তার সাথে সাথে। তো দেখো এখানে ঠাম্মা বসে আছে, ঠাম্মাকে একটা গ্যাসের ট্যাবলেট দিলাম, আর ও দোকান থেকে সব কিছু কিনে নিয়ে চলে এসছে। আর প্লাস দেখো কত মোজা, এত মোজা কার হয়, মোজা কাচতে কাচতেই গেলে। সব থেকে অসহ্যকর জিনিস কখন লাগে জানেন? এত রান্না টান্না সব কিছু করলাম, রুটি তরকারি টিফিন, এখন বলে আজকে আমি অফিস যাব না। এরপর আর মাথাটা যে গরম হয়, এত কিছু রান্নার পর যদি এখন বলে আমি অফিস যাব না, আমি টিফিন কি করব? ওই টিফিন ভাত সব বসে এখন খাবে না, টিফিন শুদ্ধ ফ্রিজে ঢুকাবো, কাল সকালে হয়ে দেবো। যাই হোক, আমি কাজ করে নিই, মোজাগুলো সব মেলে নিই, চলো। আজকে ইঁদুর মারার দেবো, ইঁদুর মারবো না, ধরবো, মেরেই ফেলাবো। ধরে ফেলে দিয়ে আরে ঠাকুরের এখানে বেশি আসে, কিন্তু কোথায় দেব? এখানটায় দিয়েছি, কারণ এখান থেকে ইঁদুর এইদিক ওইদিক যাওয়া আসা করে, আর এখানে দিলেই ধরা পড়ে, টক করে বাঁচবে। বিষ কিন্তু। यस खत्म खात्मा होगा आज खात्मा ওই দেখো केक दिए দিয়েছি এবার हम मिलते हैं कुछ देर बाद अरे चलो उसको वाओ আর একটা এই 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 ভেতরে নেই, এক বাইরে। খেয়ে মধ্যে মরবে, তাহলে ওখানে আটকে যাবে মিনিমাম মরে। বাইরে এখানে রাখি, এই পেছনে, এই পেছনে বাসনে। ওয়াও বলে দাও আগে দিয়ে, হাত দিয়ে ফেলায় দেবে তুলে। দিন ধরে অনেক ইঁদুরের উৎপাত হচ্ছিল আমাদের ঘরে, তাই আজকে ব্যবস্থা করলাম, দেখি কটা ইঁদুর ধরা পড়ে, হেব্বি লাগবে। তো এতে নাকি 2টো ইঁদুর ধরা পড়েছে, দেখি। ইমা, 2টো লেংটি। ইস, ঢুকায় দাও, আরো ধরা পড়বে, ঢুকায় দাও, ঢুকিয়ে দাও, আরো ধরা পড়বে। একটু ভিডিও করে পাঠিয়ে দিই। দেখি ওই ঘরেরটা দেখে আসি, সরো। তো ওই ঘরেরটা দেখে আসি, ওতে ধরা পড়েছে নাকি। এতে একটা ধরা পড়েছে। উফ, ফাইনালি ইঁদুরের দিয়ে ছুটকারা পাবো। দেখো বাজার থেকে আমরা এটা কিনে নিয়ে এসেছি সবজি রাখার জন্য, আর এখানে আনতে আনতে ফেটে গেছে, তাই মেরামত করছে ইঞ্জিনিয়ার বাবু। আর সব কিছু গুছায় রাখতে হবে, এই যে সব ঢেলে ঢেলে রাখতে হবে। মাছ কই রাখলাম, এই যে মাছ সব ধুয়ে মুছে মাছ এখন ইয়ে করতে হবে। চলো কাজ করে নি, রেডি হয়ে গেছে, এবার এতে সব জিনিস ঢেলে রাখা হবে। ঢালো, পেঁয়াজ রসুন একসাথে নিচেরটা ঢালো, ঢেলে দাও না ধরে। এটার মধ্যেও সবজি সব, এই যে সব ঢেলে রাখা হবে। তো দেখো এই যে এই ফুলগুলো মানে সব কেনা, আর এগুলো গাছের, তো এর উপর আমি চন্দনের ছেটা দিয়েছি, এই যে চন্দন বেটে। আর ঠাকুরের এখানেও পরিষ্কার করে এ করেছি। আসলে এখানে কাগজ পেতেছি কারণ কাপড়ই পাতা ছিল, তো কাপড়গুলো এত নোংরা হয়েছে, আর তারপরে আবার কেনা হয়নি, তো সেই জন্য। তো এবার পুজো দেবো চলো। আর এ দেখো এই একটাতে চিহ্ন দেওয়া হয়ে গেছে। তো
এবার এই ঘরটাতে আঁকার পালা। আমাদের আসলে দুটো ঘট পাতি, একটা হচ্ছে শ্রী গুরুদেব আর আরটা হচ্ছে লক্ষ্মীর ঘট। চলো এবার আমার পল্লবে যাওয়া যাক। তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। বৃহস্পতিবার দিন পুজো দিলে বেশ সিংহাসনটা হেভি লাগে, ফুলে ফুল ভরা থাকে। আর আমি এদিকে পুজো দিচ্ছিলাম, এই যে পাঁচালি করতে অনেকক্ষণ টাইম লাগে। তো পাঁচালি পরে পুজো দেওয়া হয়ে গেছে। আর এদিকে আজকে ছুটি বলে আমার জন্য রান্না করতেছে। কি রান্না করছো তুমি? आज है पालक पनीर। पालक पनीर অতটা তেল? ও সরি, আমি হিসাব বুঝতে পারিনি, তোমার সাথে কথা বলতে বলতে। বাংলা শিখে এসেছিলে। দেখো কতগুলো বাটিতে পেস্ট করে রাখিছে, ভগবান। আর এখানে ভাত হয়ে গেছে, ঠাম্মারও দেওয়া হয়ে গেছে, ওটা দেখানো হয়নি। ঠাম্মাকে তেলাপিয়া মাছের ঝাল করে ভাত দিয়ে দিয়েছি, বুড়ি আজকে খুশি। তো এখানে জিরে ফোড়ন দিচ্ছি, বাড়াও, তেলটা গরম হোক তারপর তো দেবা। এই যে পনির আর এটা পালকের পেস্ট। দেখি কি রান্না করে, ভালো হবে তো, খাওয়ার মতো হবে তো, না হলে বুঝছো। তো আজকের মতো আমার সব কাজ হয়ে গেছে, এবার ও শুধু রান্না করবে। তাও ও এই সব আমি পরিষ্কার করেছি, এই সব জায়গায় না একদম মানে সবজি কেটে পুরো ছড়ানো অবস্থা ছিল, সব পরিষ্কার করেছে। আরও মনে হয় 10-12টা বাসন এঁঠো করা ছিল, ও রান্না করতে গিয়েই এঁঠো করেছে, সেগুলো সব ধুয়েছি। সব ধুয়ে আমি পরিষ্কার অবস্থা দেখিয়েছি, এর আগের অবস্থা যদি দেখাতাম না মাথা ঘুরে যেত। তো যাই হোক, ও রান্না করছে, আমি এবার একটু টিভি দেখবো। তো হট করে বিকেলবেলা আমরা দুজন বেরিয়ে পড়েছি, আর আমরা চলে এসেছিলাম এই বাড়ি। তো এখানে আসার সাথে সাথেই মা দেখো আমাদের জন্য চাউমিন করেছিল ম্যাগি দিয়ে। তো আমি একটুখানি খেয়েছি, আমাকে অল্পই দিয়েছে, কারণ একটু পর ভাত খেতে বসবো, আর ওই খেলে আমি আর ভাত খেতে পারবো না। আর প্লাস আমার ম্যাগি একটু খাওয়া মানে বারণ আছে, সো মা ওই জন্য আমাকে একটুখানি দিয়েছে, একেবারে একটু। তো যাই হোক, দেখো এবার এখানে এসে আমরা টেপির সাথে দেখা করছি, আর টেপি দেখো খুব রেগে যাচ্ছে কিন্তু এরকম করছে বলে। ওকে দিচ্ছে না বলে রেগে যাচ্ছে। দাও দাও, ওর সামনে দাও, দেখি পাল্টি খায় নাকি, দাও। ও একা একা উবুর হতে পারে। নাও নাও নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, এটা নিতে হবে তো। নেট দেব না। আরে তুমি হাত দিয়ে করলা কেন ব্যাংক? মার খাবি, বুঝছিস তো? চুরি ছাড় বলে দিচ্ছি কিন্তু, না একদম না, চুপ, একটা কথা বলবি না। কি একদম চুপ, একদম না। এই কি চুরি ছাড়
হয়েছে? এদিকে আমরা এখন বিশেরপাড়ার ট্রেন ধরবো বিরাটির দিয়ে। দেখো এইগুলোর দিয়ে উপরে উঠে উঠে পার হয়ে এসেছি। তো এখন বিশেরপাড়ার ট্রেন ধরে সোজা বাড়ি, কারণ আমরা একটা ট্রেন লেট করে ফেলেছি। সেই ট্রেনটা আমরা পাইনি মসলন্দপুর দিয়ে, ট্রেনটা চলে গেছিলো আমাদের রেখে। তো সেই জন্য আমাদের গ্যালোপিন লোকালে উঠে বিরাটি এসে নামতে হয়েছে। বিরাটির থেকে এক্ষুনি ট্রেন বিশেরপাড়ার, তো উঠে চলে যাব। তো উঠা যাও।